আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। রাশিয়ার সমঝোতা না করলে ইউক্রেনকে টমহক ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের হুঁশিয়ারি। ট্রাম্পকে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দেবে ইসরায়েল। গাজা শান্তি সম্মেলনে কেন যোগ দেবে না ইরান? 7 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাশিয়া সমঝোতা না করলে ইউক্রেনকে টমহক ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের হুঁশিয়ারি। রাশিয়াকে কড়া সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ না হলে মস্কোর বিরুদ্ধে চাপ বাড়াতে ইউক্রেনকে দূরপাল্লার টমহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হতে পারে। রোববার ইসরায়েল সফরে যাওয়ার আগ দিয়ে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, আমি হয়তো বলতে পারি, দেখুন, যদি এই যুদ্ধের দ্রুত সমাধান না হয় তবে আমরা ইউক্রেনকে টমহক দেব। টমহক অত্যন্ত শক্তিশালী ও আক্রমণাত্মক অস্ত্র। রাশিয়ার জন্য এটি ভালো কিছু হবে না। এর আগে রোববারই ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন। ট্রাম্প জানান, কথোপকথনের সময় তিনি টমহক ক্ষেপণাস্ত্রের বিষয়টি জেলেনস্কির সামনে তুলেছিলেন। রাশিয়াকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, ওরা কি সত্যিই টমহকের মুখোমুখি হতে চায়? আমার তো মনে হয় না, তবে প্রয়োজনে আমরা তা করব। রাশিয়া সম্প্রতি ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে ধারাবাহিক হামলা জোরদার করেছে। এরই প্রেক্ষাপটে ট্রাম্পের এই মন্তব্য সামনে আসে। মস্কো আগেই সতর্ক করেছে যে ইউক্রেনকে টমহক সরবরাহ করা হলে তা হবে গুরুতর উস্কানি, এবং এই নিয়ে তারা চরম উদ্বেগ প্রকাশ করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এমন হলে ওয়াশিংটন ও মস্কোর সম্পর্ক ভয়াবহ সংকটে পড়বে। টমহক ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 2500 কিলোমিটার, যা ইউক্রেনের ভেতর থেকেই রাশিয়ার গভীরে এমনকি মস্কোতেও হামলার সক্ষমতা রাখে। এ কারণে ক্রেমলিন এই অস্ত্র সরবরাহের বিরুদ্ধে সতর্ক পড়েছে। পুতিন অভিযোগ করেছেন, টমহক ব্যবহারের মাধ্যমে মার্কিন সামরিক সহায়তা সরাসরি জড়িত হবে এবং এটি সংঘাতকে আরও উস্কে দেবে। এদিকে ইউক্রেনে এক ভাষণে জেলেনস্কি জানান, তিনি রাশিয়ার উদ্বেগকে তুড়ে এগিয়ে যাওয়ার কারণ হিসেবে দেখেছেন। তিনি বলেছেন, আমরা দেখেছি এবং শুনেছি যে রাশিয়া ভীত, কারণ আমেরিকানরা আমাদের টমহক দিতে পারে। এই ধরনের চাপ শান্তির জন্য কাজ করতে পারে। ট্রাম্পকে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দেবে ইসরায়েল। ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সফরে তাকে ইসরায়েলের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দেওয়া হবে বলে খবর দিয়েছে দেশটির গণমাধ্যম। ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমের বরাতে আল জাজিরা বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলে পৌঁছালে তাকে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করবেন দেশটির প্রেসিডেন্ট আইজাক হারজগ। হারজগ জানিয়েছেন, ট্রাম্পকে এই পুরস্কার দেওয়া হচ্ছে ইসরায়েলের প্রতি তার অটল সমর্থনের স্বীকৃতি হিসাবে। এর মধ্যে রয়েছে আব্রাহাম চুক্তি স্বাক্ষর, ঐতিহাসিক যুদ্ধবিরতি চুক্তি সম্পাদন, ইসরায়েলি বন্দীদের মুক্তি নিশ্চিতকরণ এবং ইরানে যুক্তরাষ্ট্রের হামলার মতো পদক্ষেপ। দ্য জেরুজালেম পোস্ট এবং ইয়ানেট নিউজ জানায়, সোমবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে তাদের বৈঠকের সময় হারজগ ট্রাম্পকে এই সিদ্ধান্তের কথা জানাবেন। একই দিনে ট্রাম্পের ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দেওয়ারও কথা রয়েছে। এর আগে রোববার 12 অক্টোবর রাতে ইসরায়েলের উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগ করার সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন, গত 7 অক্টোবর গাজায় যে যুদ্ধ শুরু হয়েছিল সেটা যে শেষ হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তিনি আরও জানান, মধ্যপ্রাচ্য স্বাভাবিক হয়ে উঠবে। গাজার শান্তি সম্মেলনে কেন যোগ দেবে না ইরান? গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে আজ সোমবার 13 অক্টোবর মিশরের পর্যটন শহর শারম আল শেখে আলোচনায় বসছেন বিশ্বনেতারা। তবে আমন্ত্রণ পেয়েও সম্মেলন যোগ দেবে না ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচ্চি বলেন, মিশরের পর্যটন শহর শারম আল শেখের শীর্ষ সম্মেলনে ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু আমি বা ইরানের প্রেসিডেন্ট কেউই এমন প্রতিপক্ষের নেতাদের সাথে বসতে পারি না যারা ইরানের জনগণের ওপর আক্রমণ চালিয়েছে, আমাদের হুমকি দিচ্ছে, নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে, এমন অভিযোগেই চলতি বছরের 13 জুন ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েল, যার ফলে ইরানের সেনাবাহিনীর অনেক সিনিয়র কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হন।
ইরান ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা করে এবং এরপর ট্রু প্রমিস 3 নামে ধারাবাহিক প্রতিশোধমূলক অভিযান চালায়। ১২ দিনের তীব্র সংঘাতের পর ২৪ জুন উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। সংঘাতে ইসরায়েলেরও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, যা যুদ্ধের সময় প্রকাশ না পেলেও এখন ক্রমেই সামনে আসছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তবে এটাও বলতে চাই যে গাজায় দখলদার ইসরায়েলের গণহত্যা বন্ধ ও দেশটির সেনাবাহিনীকে প্রত্যাহার করা হবে এমন যে কোনো উদ্যোগকে ইরান স্বাগত জানায়। তিনি বলেন, ইরান এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ছিল এবং এখনও আছে। গাজায় সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে সোমবার ১৩ অক্টোবর মিশরের পর্যটন শহর শার্ম আল শেখে আলোচনায় বসছেন বিশ্বনেতারা। তবে এই চুক্তি অনুষ্ঠানের সহ-সভাপতিত্ব করবেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের কোনো প্রতিনিধি থাকবে না। ৭ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী। ইসরায়েলের ৭ জিম্মিকে রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির আইসিআরসির হাতে তুলে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জিম্মি মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা জানিয়েছে গাজায় রেড ক্রস ৭ জন জিম্মিকে গ্রহণ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে সেনাবাহিনী জানায়, আন্তর্জাতিক রেড ক্রস কমিটি আইসিআরসি তাদের জানিয়েছে হামাস ৭ জন জিম্মিকে সংগঠনটির কাছে হস্তান্তর করেছে।